N5 এর লেসন 6 এর গ্রামার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি মোহাম্মদ শরীফ ইসলাম বলছি জাপানের গুনমাকেন থেকে। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে আমার অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল শরীফ সৈকত এবং আমার ফেসবুক পেজ জাপান ক্যাপচার থেকে স্বাগতম। চলুন আমরা শুরু করি। লেসন 6 এ প্রথম যে গ্রামারটা আছে সেটা হচ্ছে স্ট্রাকচার। ফার্স্টে লেখার চেষ্টা করেছি নাউন, এরপর ও পার্টিকেল, দেন ভার্ব। ঠিক আছে, তার মানে আলটিমেটলি এখানে আমরা ও পার্টিকেলের ব্যবহারটা শিখব। ও পার্টিকেলটা আলটিমেটলি কোথায় বসে। নাউন মানে একটা অবজেক্ট, যে কোনো একটা এক্স ওয়াই জেড যে কোনো একটা নাউন বসতে পারে। এরপর হচ্ছে ভার্ব। ঠিক আছে, ও পার্টিকেলের পরে একটা ভার্ব বসবে। এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব। এখন ট্রানজিটিভ ভার্ব কি? যেই ভার্ব কোনো অবজেক্ট নিয়ে যদি কথা বলে তখন তাকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব বলে। তার মানে এই ভার্বটা আমাকেই হবে একটা অবজেক্ট নিয়ে কথা বলতে হবে। যেই ভার্বটা অবজেক্ট নিয়ে কথা বলবে তাকে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বলে। সো এই অধ্যায়ে আমরা আলটিমেটলি যে ব্যবহারটা শিখবো, যে পার্টিকেলের ব্যবহারটা শিখবো, সেটা হচ্ছে ও পার্টিকেলের ব্যবহার। ঠিক আছে, ও পার্টিকেলের ব্যবহারটা আলটিমেটলি ও পার্টিকেলটা কোথায় বসে, একজ্যাক্টলি কোথায় বসে। সো আমি এখানে একটু ব্যাখ্যা করে লেখার চেষ্টা করেছি। আমি বলছি মূল ভার্ব যদি কোনো অবজেক্ট নিয়ে কথা বলতে চায় তাহলে ওই অবজেক্টের পরে, তাহলে কি ওই অবজেক্টের পরে ও পার্টিকেল বসবে। তার মানে আমার যে কোনো একটা মূল ভার্ব থাকতে পারে। ঠিক আছে, ওই মূল ভার্বটা কোনো একটা অবজেক্ট নিয়ে কথা বলবে। ঠিক আছে, তাহলে ওই অবজেক্টের পরে অলওয়েজ ও পার্টিকেলটা বসবে। আমরা এক্সাম্পলে সরাসরি চলে যাই, তাহলে আমরা বুঝতে খুব সহজ হবে। আর দেখেন আমি এখানে খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়েছি। ফার্স্টে ওয়াতাশি ওয়া থাবেমাস। আমরা জানি এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে ওয়া পার্টিকেল বসে। এরপর আমি একটা ভার্ব ইউজ করছি, মানে ওয়াতাশি ওয়া থাবেমাস মানে কি আমি খাই। এটা খুব সিম্পল একটা সেন্টেন্স আমি মেক করছি। ঠিক আছে, খুব সিম্পল একটা সেন্টেন্স। এখন আমি কি খাই সেটা কিন্তু আমি বলি নাই। ঠিক আছে, তাহলে ধরেন আমি পান করি, আমি লিখি, আমি পড়ি। ঠিক আছে, এখন আমি কি পড়াশোনা করি, আমি কি খাই, আমি কি লিখি, আমি কি দেখি, এটা আমি এখন ব্যাখ্যা করব। ঠিক আছে, তার মানে আমার উপরের সেন্টেন্সের মধ্যে আমার ভার্বটা কোনো একটা অবজেক্ট নিয়ে কথা বলে নাই। ঠিক আছে, সো আলটিমেটলি এখানকার মেইন এক্সাম্পলটা হচ্ছে এটা। আমি আমার সুবিধার্থের জন্য প্রথমে একটা সিম্পল সেন্টেন্স দিয়ে এক্সাম্পলটা দিয়েছি, এরপর আমি ও পার্টিকেল দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। দেখেন ওয়াতাশি ওয়া গোহান ও থাবেমাস। এই যে গোহান, এটা আমার কি অবজেক্ট, এটা কি অবজেক্ট। তাহলে বলছে ওয়াতাশি ওয়া গোহান ও থাবেমাস মানে কি আমি ভাত খাই। তাহলে দেখেন আমার এই ব্যাখ্যার সাথে এক্সাম্পলটা মিল আছে কিনা। আমি বলছিলাম যে মূল ভার্ব যদি কোনো একটা অবজেক্ট নিয়ে কথা বলে, তাহলে এই মূল ভার্বটা কি অবজেক্ট নিয়ে কথা বলছে? গোহান। গোহানটা একটা অবজেক্ট বা নাউন। ঠিক আছে, এই অবজেক্ট নিয়ে কথা বলছে বিদায় কি হবে, এখানে এই অবজেক্টের পরে ও পার্টিকেল বসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অবজেক্টের পরে ও পার্টিকেল বসেছে। তাহলে আমার পূর্ববর্তী সেন্টেন্সে কিন্তু আমার ভার্বটা অবজেক্ট নিয়ে কথা বলে নাই। আমার ভার্বটা যখনই অবজেক্ট নিয়ে কথা বলবে তখনই আমি কি বসাবো? ও পার্টিকেলটা বসাবো, আদারওয়াইজ না। তাহলে দেখেন এইভাবে আমি আরো একটা সেন্টেন্স এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো আমি লিখি, তাহলে সিম্পল ওয়ার্ড সেন্টেন্সটা কি হবে? ওয়াতাশি ওয়া খাকিমাস, আমি লিখি। বাট আমি কি লিখি সেটা কি আমি বলছি? বাট কি লিখি সেটা নিয়ে যদি আমি কথা বলতে চাই, মানে অবজেক্ট নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আমি অবজেক্টটা আনবো। সাপোজ ওয়াতাশি ওয়া থেগামি ও খাকিমাস। তাহলে খাকিমাস ভার্বটা কি অবজেক্ট নিয়ে কথা বলছে? থেগামি। থেগামি মানে কি? চিঠি। তাহলে আমরা এই স্ট্রাকচারে এখন মানে আনলিমিটেড সেন্টেন্স মেক করতে পারবো। দেখেন আপনি জাস্ট এই থাবিমাসের জায়গায় এক্স ওয়াই জেড যে কোনো ভার্ব বসাতে পারেন। যেমন খাকিমাস হইতে পারে, নমিমাস হইতে পারে, ইউমিমাস হইতে পারে। ঠিক আছে, যে কোনো ভার্ব যখন আপনি বসাবেন তখন ওই ভার্ব অনুসারে এখানে কি অবজেক্টটা আসবে। ঠিক আছে, এখানে আমি থাবিমাসের সাথে গোহান অবজেক্টটা আনছি। ঠিক আছে, আপনি যদি এখানে খাকিমাস লেখেন লিখা, তাহলে আপনি কি লিখেন? তাহলে যে জিনিসটা লেখেন ওই অবজেক্টটা এখানে বসাই দিবেন। আপনি যদি চিঠি লিখেন তাহলে থেগামিটা বসাবেন। আপনি যদি কাঞ্জি লিখেন তাহলে কাঞ্জিটা লেখাবেন। আপনি যদি হিরাগানা লিখেন তাহলে হিরাগানাটা লিখবেন। ঠিক একইভাবে আপনি যদি এখানে ধরেন নমিমাস ভার্বটা ইউজ করেন থাবেমাসের জায়গায়, তাহলে নমিমাস অর্থ কি? পান করা। এখন আপনি কি পান করেন, কোন জিনিসটা আপনি পান করেন, ওই অবজেক্টটা এখানে বসাই দেন। ঠিক আছে, সেটা হচ্ছে জুস হইতে পারে, সেটা মিল্ক হইতে পারে, সেটা যে কোনো পানি দ্রব্যীয় জিনিস হতে পারে। তাহলে আপনি ওইখানে অবজেক্টটা বসাই দিলে আপনি খুব সুন্দর এই ও পার্টিকেল দিয়ে সেন্টেন্স মেক করে ফেলতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এখন
এই পার্টিকেলটা দিয়ে মানে এই সেন্টেন্সটাকে কিভাবে কোশ্চেনে রূপান্তর করে। কারণ আমরা যখন একটা স্ট্রাকচার শিখবো এবং ওই স্ট্রাকচারের আলোকে কিভাবে প্রশ্ন করে, সাথে সাথে প্রশ্ন করার স্ট্রাকচারটা আমরা জেনে নিব। কারণ আমরা যদি প্রশ্ন না করতে পারি তাহলে কখনোই অ্যান্সার দিতে পারবো না, ঠিক আছে। সো আমরা প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে সাথে প্রশ্ন করার পদ্ধতিটা আমরা শিখে নিব। এখানে আমাকে আলটিমেটলি প্রশ্ন করবে, ডব্লিউএস কোশ্চেন হচ্ছে নানি। নানি মানে হচ্ছে হোয়াট, মানে কি। ভোকাবুলারির ভিতরে সংক্ষেপে আলোচনা করেছিলাম নানি অর্থ কি, আবার নান অর্থ কি। নানিটা সাধারণত ব্যবহৃত হবে কিসের সাথে? ভার্বের সাথে। আমাকে যদি কোনো একটা ভার্ব দিয়ে কোশ্চেন করে তখন আমি আমার ডব্লিউএস কোশ্চেন কি আসবে? নানি আসবে। আমি নানি দিয়ে প্রশ্ন করার চেষ্টা করবো। তার মানে নানিটা হচ্ছে ভার্বের সাথে রিলেটেড। আমি একটু প্রশ্নটা দেখি যে আনাতাওয়া নানি ও থাবে মাস্কা। নানি ও থাবে মাস্কা মানে কি খাবে। দেখেন এই নানি দিয়ে যখন প্রশ্ন করছে কি আসছে, এখানে একটা ভার্ব আসছে। এখন আমার এখানে ভার্ব যে কোনো ভার্ব হতে পারে। নানিও নমিমাস্কা, নানিও খিকিমাস্কা, নানিও খাকিমাস্কা, ঠিক আছে। তাহলে এই নানিটা কিসের সাথে রিলেটেড? ভার্বের সাথে রিলেটেড। তাহলে আমরা ভার্ব দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা এই স্ট্রাকচারে প্রশ্ন করব। আনাতাওয়া নানিও থাবে মাস্কা, আনাতাওয়া নানিও খাকিমাস্কা, আনাতাওয়া নানিও নমিমাস্কা। তুমি কি পান করো, তুমি কি লেখো, তুমি কি পড়ো, ঠিক আছে। তো তখন আমরা জাস্ট এই নানির জায়গায় ওই অবজেক্টটা বসাই দিব, যে জিনিসটা আমরা করি ওই অবজেক্টটা আমরা বসাই দিব। তাহলে আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন কিভাবে এই স্ট্রাকচারে প্রশ্ন করতে হয় এবং এই স্ট্রাকচারে কিভাবে অ্যান্সার দিতে হয়, সেটা ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী গ্রামারটা একটু দেখার চেষ্টা করি। সো আমরা এখন 2 নাম্বার গ্রামারটা একটু দেখার চেষ্টা করি। 2 নাম্বার গ্রামারটা আমার বইয়ের স্ট্রাকচারে আছে নাউন, এরপর ও পার্টিকেল, দেন হচ্ছে সীমাস। সো এটা আমরা 1 নাম্বার যে গ্রামারটা শিখছি যে ও পার্টিকেলের মতো, ঠিক আছে, যে আপনার মূল ভার্ব যদি অবজেক্ট নেই তাহলে ও পার্টিকেল হবে। কিন্তু আলটিমেটলি এখানে আমরা যেটা শিখবো এই স্ট্রাকচার হচ্ছে সীমাসের ব্যবহারটা শিখবো আর কি, ঠিক আছে। যে সীমাসটা আসলে কি, যে আমরা জানি এটা একটা ভার্ব, ঠিক আছে। এখন সীমাসের দুইটা অর্থ কাজ করে। একটা সীমাস অর্থ হচ্ছে ডু মানে করা বোঝায়, ঠিক আছে। আবার সীমাসের আরেকটা অর্থ হচ্ছে খেলা বোঝায়। তার মানে সীমাসের দুইটা অর্থ, একটা হচ্ছে করা আর একটা হচ্ছে খেলা। আমি সরাসরি এক্সাম্পলে চলে যাই, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আসলে সীমাসটা কি করা বুঝাইছে নাকি খেলা বুঝাইছে। তাহলে দেখেন এক্সাম্পলে চলে আসি যে খাইগি ও সীমাস। খাইগি ও সীমাস, দেখেন এটা একটা মূল ভার্ব। এই মূল ভার্বটা অবজেক্ট নিছে আগের স্ট্রাকচার অনুসারে। অবজেক্টটা কি নিছে? খাইগি। যার কারণে এখানে কি পার্টিকেল বসছে? ও পার্টিকেল বসছে। এটা 1 নাম্বার স্ট্রাকচারের অনুসারে আমি বলছি। এখন আমার আলটিমেটলি মানে কোশ্চেন হচ্ছে কি সীমাসটা এখানে কি করা বোঝাবে না খেলা বোঝাবে, সেটা আমি কিভাবে বুঝবো? সেটা হচ্ছে যে আমি এই যে এটার আগে যে অবজেক্টটা থাকবে এই অবজেক্টটা আসলে কি, ঠিক আছে। সো এটা হচ্ছে খাইগি অর্থে হচ্ছে মিটিং, ঠিক আছে। খাইগি একটা হচ্ছে মিটিং। তো খাইগি ও সীমাস মানে কি? মিটিং করা, ঠিক আছে। এখন আপনি যদি এখানে যদি খেলা হিসেবে চিন্তা করেন সীমাসের অর্থটা, তাহলে কি মিটিং খেলা এটা কি হয়? এটা কোনো অর্থবোধক সেন্টেন্স হয় না। তার মানে আপনার এই সীমাসের আগে যে অবজেক্টটা থাকবে এই অবজেক্টটা আপনাকে বলে দিবে, অবজেক্টের অর্থটা আপনাকে বলে দিবে এখানে কি করা অর্থ ব্যবহৃত হবে নাকি খেলা অর্থ ব্যবহৃত হবে। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি যে খাইগি অর্থ হচ্ছে মিটিং, তাহলে সীমাস অর্থ হচ্ছে এখানে করা অর্থ যদি চিন্তা করি তাহলে খাইগি ও সীমাস মানে মিটিং করি। এটা একটা অর্থবোধক পরিপূর্ণ সেন্টেন্স হয়েছে। এরপর দেখি, দেখেন পরবর্তী আরেকটা এক্সাম্পল দিয়েছি সাক্কা ও সীমাস। সাক্কা মানে কি? ফুটবল। দ্যাট মিনস সীমাসের আগে যদি কোনো খেলার নাম থাকে, ফুটবল হোক, ক্রিকেট হোক, ব্যাডমিন্টন হোক, টেনিস হোক, ঠিক আছে, যে কোনো খেলার নাম যদি সীমাসের আগে থাকে দ্যাট মিনস আমার যেই এই অবজেক্টটা যদি খেলার কোনো নাম থাকে তাহলে বুঝতে হবে যে এই সীমাসের অর্থটা কি বোঝাবে, তখন খেলা অর্থ ব্যবহৃত হবে। সাক্কা ও সীমাস মানে কি? ফুটবল খেলি। এখন আমি যদি বলি টেনিস খেলি তাহলে কি হবে? টেনিস ও সীমাস। আমি যদি বলি ব্যাডমিন্টন খেলি তাহলে ব্যাডমিন্টন ও সীমাস। N5 এ আমরা সীমাসের ব্যবহারটা এই দুইটা ব্যবহার পাবো, কিন্তু এই সীমাস অর্থ যে করা ডু, এই ডু এর আমরা কিন্তু আরেকটা ব্যবহার পাবো হচ্ছে N4 এ। N4 এ আমরা এই সীমাসটাকে আবার ইয়ারিমাস বলে। ইয়ারিমাস অর্থ করা বোঝায়। এটা হচ্ছে N4 এর ভোকাবুলারি আর কি, ঠিক আছে। সো আপনারা যারা মনে রাখতে পারবেন এটা নোট করে রাখতে পারেন আর কি, মনে রাখতে পারেন আর কি, ঠিক আছে। তাহলে দেখেন খাইগি ও সীমাসও বলতে পারেন অথবা খাইগি ও ইয়ারিমাস বলতে পারেন যদি এটা N4 এর ভোকাবুলারি, ঠিক আছে। সো আশা করি আপনারা সীমাসের ব্যবহারটা ক্লিয়ার হয়ে গেছেন, যে আপনার সীমাস নিয়ে এখন আর কনফিউশন থাকবেন না যে খেলা বুঝাইছে নাকি
আপনার হচ্ছে করা বুঝাইছে। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। এখন ৩ নাম্বার স্ট্রাকচারটা আমাকে বোঝানোর চেষ্টা করছে কিভাবে মানে আমরা সীমাস দিয়ে কিন্তু প্রশ্ন করে থাকি। ঠিক আছে? সীমাস দিয়ে আমরা কি করো? হঠাৎ করে ফোনে কথা বলল কারো সাথে কখনো যদি কথা বলি, ঠিক আছে? তাহলে আমরা বলি না যে এখন কি করতেছো? ঠিক আছে? তাহলে সীমাস দিয়ে কিন্তু আমরা অনেক প্রশ্ন করে থাকি। তাহলে এখানে নানি, নানি অর্থ হচ্ছে হোয়াট মানে কি, আর ও পার্টিকেল আসছে সেটা আমরা বুঝতে পেরেছি। আর সীমাস, সীমাস একটা ভার্ব, তাহলে নানিও সীমাসকা মানে কি করো, নানিও সীমাসকা কি করো মানে আপনি কি করতেছেন সেটা আমি জানি না, বা আপনি কি করবেন সেটা আমি জানি না, আমি জানতে চাচ্ছি। তাহলে আমি প্রশ্ন করব কি দিয়ে, নানি ও সীমাসকা। ঠিক আছে, মানে কি করেন। এখানে আমরা নানি দিয়ে প্রশ্ন করব, নানি দিয়ে কেন প্রশ্ন করব, ঠিক আছে, সেটা আমরা পরবর্তী স্ট্রাকচার আলোচনা করব। নানিটা অলওয়েজ কিসের সাথে রিলেটেড, ভার্বের সাথে রিলেটেড। ঠিক আছে, নানি দিয়ে প্রশ্ন করলে ভার্বটা আসবেই। ঠিক আছে, নানি দিয়ে প্রশ্ন করলে ভার্বটা আসবে। সো আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আমরা 4 নাম্বার গ্রামারটা একটু দেখে নিই। বইয়ের ভিতরে হচ্ছে নান আর নানি, মানে এই দুইটা জিনিস নিয়ে স্ট্রাকচার তৈরি করছে। সো আমরা একটু শুরুতেই নান দেখে নিই। নান অর্থ হচ্ছে কি। ঠিক আছে, এটা একটা ডব্লিউএস কোশ্চেন। নান অর্থ হচ্ছে কি, এটা আমরা লেসন 1 এর দিকে এটা পেয়েছি। সো এটা আলটিমেটলি আমরা কখন কোন ক্ষেত্রে নাম দিয়ে প্রশ্ন করব। আমি বলেছিলাম যে এটি নাউন জাতীয় কোনো কিছু জানার ক্ষেত্রে, নাউন বা বস্তু, আমরা কি করব, নান দিয়ে প্রশ্ন করব। তার মানে নান দিয়ে আমরা প্রশ্ন করব হচ্ছে নাউন জাতীয় কোনো কিছু যদি জানতে চাই, ঠিক আছে, কাউকে যদি জিজ্ঞেস করতে চাই, সেক্ষেত্রে আমরা নান দিয়ে প্রশ্ন করব। তার মানে হচ্ছে এই নানটা হচ্ছে কিসের সাথে রিলেটেড, নাউনের সাথে রিলেটেড। ঠিক আছে, এখন দেখেন আমি এক্সাম্পলে চলে যাই। বলছে যে খোরেওয়া নান দেস্কা মানে এইটা কি। এখানে আমি খুব সহজে আপনাদের বোঝার সুবিধার্থে এ ব্যক্তি আর বি ব্যক্তি এখানে কথা বলতেছে। এ ব্যক্তি ধরেন একটা সুপার শপে গেছে, এখন এনে না এটা এই জিনিসটা কি, ঠিক আছে, তখন এই ব্যক্তি বি ব্যক্তিকে প্রশ্ন করছে যে কোরেওয়া নান দেস্কা মানে এটা, কোরেওয়া নান দেস্কা এটা কি। তখন বি ব্যক্তি হয়তো বা বলে দিচ্ছে যে কোরেওয়া হন দেশ, কোরেওয়া কোরেওয়া হন দেশ, যেটা আমরা অলরেডি শিখে আসছি, লেসন 2তে শিখে আসছে কোরেসোরে আর ব্যবহার। তো এটা হচ্ছে অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আর কি। ঠিক আছে, অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আলটিমেটলি প্রশ্নটা করেছে কি দিয়ে, দেখেন এখানে নান দিয়ে প্রশ্ন করেছে। ঠিক আছে, কোনো বস্তু জাতীয় জিনিস, কোনো জিনিস জানার ক্ষেত্রে, ঠিক আছে, জানার জন্য কি দিয়ে প্রশ্ন করছে, নান দিয়ে প্রশ্ন করছে। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে এই নান দিয়ে আমরা হচ্ছে নাউন জাতীয় কোনো কিছু জানার জন্য আমরা হচ্ছে নান দিয়ে প্রশ্ন করব। এরপর হচ্ছে নানি, নানি অর্থ হচ্ছে কি, নানি অর্থ কি। এখন নানি দিয়ে আমরা কখন প্রশ্ন করব, দেখেন এটি ভার্ব জাতীয় কোনো কিছু, ভার্ব জাতীয় কোনো কিছু জানার ক্ষেত্রে আমরা নানি দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে, তার মানে নানি দিয়ে আমরা যখন কোনো একটা ভার্ব দিয়ে কোশ্চেন করব কাউকে, এখন আমার কোন ডব্লিউএস কোশ্চেনটা আসবে, নানি দিয়ে আমাকে প্রশ্নটা করতে হবে যে নানিও থাবে মাস্কা, নানিও নমি মাস্কা, নানিও খাকি মাস্কা। ঠিক আছে, দেখেন এই যে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে নানি ও থাবে মাস্কা। ঠিক আছে, মানে কি খাবে। তাহলে এই নানি দিয়ে যখন আমি প্রশ্ন করতেছি তখন আমার কি আসতেছে, ভার্ব আসতেছে। ঠিক আছে, আমি যদি এই জায়গায় যদি থাবে মাসের জায়গায় আমার অন্য যে কোনো ভার্ব আসতে পারে, নানিও থাবে মাস্কা, নানিও নমি মাস্কা, নানিও খাকি মাস্কা। তার মানে এই নানিটা কিসের সাথে রিলেটেড, ভার্বের সাথে রিলেটেড। কিসের সাথে রিলেটেড, ভার্বের সাথে রিলেটেড। তাহলে আমরা যখন নানি দিয়ে প্রশ্ন করব অবশ্যই আমার কি আসবে, ভার্ব আসবে। ঠিক আছে, ভার্ব আসবে। সো আমি ওই ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করব আর কি। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কোন ক্ষেত্রে নান কথাটা ব্যবহার করব আর কোন ক্ষেত্রে নানি কথাটা ব্যবহার করব। এখানে আমরা নান দিয়ে আমরা আপার লেভেলে আরো একটা আছে নানতো ইমাস্কা। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু ভার্ব আসে, কিন্তু সেটার স্ট্রাকচার হচ্ছে নানতো। ঠিক আছে, সো এটা আমরা পরে শিখবো। তো আপাতত আমরা খুব সিম্পলি হচ্ছে দুইটা জিনিস জেনে নিই যে নানটা হচ্ছে নাউনের সাথে রিলেটেড আর নানিটা হচ্ছে ভার্বের সাথে রিলেটেড। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন।